অচেনা আক্রমণকারীর আতঙ্কে আতঙ্কিত এলাকাবাসী। বেছে বেছে শুধু মহিলাদেরই আক্রমণ করছে আক্রমণকারী। ঘটনাটি শিলচর তারাপুর রায়গড় এলাকার। অভিযোগে জানা গেছে আক্রমণকারী মহিলাদের শুধু বুকেই সজোরে আঘাত করছে। এ নিয়ে এরকম ঘটনা পরপর 3 বার সংঘটিত হয়েছে শিলচরের তারাপুরের রায়গড় এলাকায়। এক যুবতীর সঙ্গে 2 বার ও এক বিবাহিত মহিলার সঙ্গে 1 বার। ঘটনাটি প্রথম সংঘটিত হয়েছে গত 11 এপ্রিল, তারপর 19 এপ্রিল, আজ শনিবার আবারও সংঘটিত হয়েছে তারাপুরের রায়গড় এলাকার শ্রীমা লেনে। এক ঘটনার পরিপ্রেক্ষিতে তারাপুর থানায় একটি এফআইআর দায়ের করেছেন এলাকাবাসী। প্রশাসনের কাছে এলাকাবাসীর আর্জি পুলিশ তদন্তক্রমে দুষ্কৃতীকে পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। কি ছিল ঘটনা? আমার মেয়ে তো স্কুলে যাই আর 9টার সময় যাইতে সময় তো আমি অটো দিয়া গেছি, আজকে লেটে গেছিল দেখি স্কুল আজকে তাই ক্লাস হয়েছে না, তাই রিটার্ন করে দিয়েছে। আমি তাই নিয়ে আই আর আমার পরে আমি গলির মাথায় একটা দোকানেও গেছি, তখনও আমি এই বাইকের মধ্যে ছেলেটারা কিন্তু আমি দেখছি, আমিও তো ফলো করছি না, মানে এই মানুষটা আমি দেখছি দোকান থেকে আমি জিনিস নিয়ে। তারপরে আমি আবার গেছি শিবদিব পর্যন্ত সবজি আনতে গিয়া, সবজিও পাইছি না, আমি আবার রিটার্ন করছি। করার পরেও ছেলেটাকে দেখছিলাম আমরা গলির মাথায়। এরপরে আমি তো চিনি না জানি না, আমার তো খেয়াল করার কোনো মানে না। তারপরে আমি গলির দিকে আই আর আমি আমার মেরে নিয়ে আই আর তাই লোক কোথা খুঁয়া আর এই জায়গাটার মধ্যে যেমনি গেছি, ওই স্কুটির সামনে যেমনি গেছি আর ছেলেটাকে তা বলছে, তখন ঢুকতে দেখছি না আমি গলির দিকে। ছেলেটা মনে হয় উজ্জ্বলা নিয়ে ওদিকে টার্নিং কাটিয়ে গেছে, এখানে গেছি ছেলেটাই দিকে যান ওদিকে। প্রথম আমার মেয়ে আসলো আর আমি আসলাম বাম সাইডে, মানে আমার মেয়েরে ক্রস করিয়া মানে রানিংয়ের মধ্যে আমার বুকের মধ্যে মানে কীরকম একটা মারছে, হাত দিয়ে মারছে না, বহুত বাড়ি আর কি, কোনো একটা জিনিস দিয়ে যেরকম মারছে, মানে আমার তখন পুরা যেমন শেষ জাগিয়া এরকম অবস্থা। তো আমি লগে লগে তারা ওয়ালের মধ্যে পড়ে গেছিলাম, আমি ওয়ালে ধরছি, ধরিয়া ওই জানলাটার সামনে গিয়া আমি রাখি আর বোন একটু আমার একটু চললো, মানে আমার মারার লগে লগে আমার বুকে যেমন মানে ভাইব্রেশনের মতন হয়ে গেছিলাম, বহুত মানে ভারী একটা আঘাত পেয়েছিলাম। এরপরে তো আমি কিছু কইতে পারি না, আমার মেয়ে মানে দেখছে যে ছেলেটা বলে একটু সময় গিয়া এখানে দাঁড়াইছে, আর যখন দেখছে আমি ও বাবা গো খুঁয়া মা গো খুঁয়া চিৎকার মারিয়া, তখন ছেলেটা মানে পুরো ফুল স্পিডে গেছে গিয়া। আচ্ছা, আপনার নামটা কি? আপনার নাম? আমার নাম তো তুলি দাস। আচ্ছা, তুলি দাস আপনার নাম। আচ্ছা, তো আপনার জায়গাটা কোনটা? এই যে গলিটার নাম শ্রীমালেন। কোন সময় হয়েছে ঘটনা? আজকে হয়েছে। আচ্ছা, এটা তো আমরাও বুঝতে পারলাম কোনো গলার চেইন চিন্তাই এরকম তো কোনো উদ্দেশ্য না। গত কিছুদিন আগেও যে একটা ঘটনা হয়েছে আমরা গলিতে রাত্রে এরকম 8টা সাড়ে 8টা বাজে, তো কোনো গলার চেইন যেরকম টানছে বা কোনো কিছু যে ছিনতাই করার লেগে এরকম কিছু না, সেম যেরকম বুকের মধ্যে একটা মানে হিট পড়ে, সেম ঘটনাটা আজকেও সকালে হয়েছে। আমরা চিৎকার শুনিয়েই আমরা সব বাইরেছি, কেন কি যে যার কাজ নিয়ে সবই ঘরে থাকে বাইরে থাকে। আর সিসিটিভি ক্যামেরা আমরা গলির মধ্যে 1-2টা বাড়িতে আছে, সিসিটিভি ক্যামেরার ফুটেজে যেটা আমরা দেখছি, বাইকের নাম্বারটা তো ক্লিয়ার হয়েছে না, কিন্তু এরকম যদি আবার গলিতে আয় আশা করি আমরা এই মানুষটারে দেখলে চিনতে পারবো, কতটুক দেখে আমরা চিনতে পারছি। আর এরকম যদি আরও অন্যদিকেও হইয়া থাকে আশা রাখি আমরারে জানাইবা আর সবই সতর্ক থাকবা। যে মানুষটা ছেলে কিরম বয়সে হইব? ছেলেটা বয়স তো এরকম 30-এর ভিতরেই। আচ্ছা, তো যে ছেলেটা এটা বাইক নিয়ে আইছিল নি না হাঁটিয়া? বাইক দিয়া, একদম ফর্মাল ড্রেস, একদম ব্যাগ ট্যাগ নিয়ে, মানে কেউ দেখলে কইতো না এরকম উদ্দেশ্যে কেউ আইছে আর ব্যাংকে জব করে আর কি এরকম লাগে। আর কেউ গলিতে এরকম কেউ আননোন পারসন ঢুকলে ছেলেটা দেখলে ভদ্র লাগে একদম। আচ্ছা, ও